الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমায় আলোচনা করেছিলাম জুলুম বা অত্যাচার সম্পর্কে। হালকা কিছু আলোচনা বাকি ছিল, সেটা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অহংকার সম্পর্কে। অহংকার সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অহংকার কি? অহংকার বলা হয় সংক্ষিপ্ত কথায় নিজেকে বড় মনে করে অন্যকে অবজ্ঞা করা, নিজেকে সবচেয়ে বড় মনে করা এবং অন্য সবাইকে অবজ্ঞা করে চলা। এক কথায় অহংকারের পরিণাম কি? অহংকারের পরিণাম হচ্ছে দুনিয়াতে লাঞ্ছনা। অহংকারের সর্বশেষ ফলাফল সেটা হচ্ছে দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে তাদেরকে জাহান্নামী ব্যক্তিদের দেহ থেকে নিংড়ানো যে রক্ত এবং পুঁজ বের হবে, সেটা হবে তাদের খাদ্য। এটা হচ্ছে দুনিয়া এবং পরকালে তাদের শাস্তি। আসেন আমরা সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর লাখ কোটি শুকরিয়া যে আশা করা যায় আমরা এখন যারা খতিব সাহেব আছি সারা বাংলাদেশের, আশা করা যায় মন খুলে সবাই কথা বলতে পারবে। এটা সবচেয়ে আল্লাহর বড় একটি নিয়ামত এবং পাওয়া। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের উপরে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমরা যতই অহংকার করো তোমরা জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তোমরা অহংকার করে পাহাড়ের থেকে উঁচু হতে পারবে না।
অহংকার করে যদি কেউ মনে করে আমি অনেক বড় হব, পাহাড়ের থেকে উঁচু মানে আমি সবার থেকে বড় হব আর সবাই আমার থেকে হবে ছোট, আমি সবার বড়, এটা কখনোই সে হতে পারবে না। যদি সে মনে করে আমি জমিনকে ধ্বংস করে দিব, জমিনের সবাইকে শেষ করে দিব, আমি সবার উপরে থাকব, এটাও সে করতে পারবে না। আল্লাহ কঠিনভাবে ধমক দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লা যারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া লা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা বলছেন, এটা অবশ্যই সঠিক যে তোমরা প্রকাশ্যে যা কিছু করো, তোমরা গোপনে যা কিছু করো, আল্লাহ তাআলা সেগুলো দেখছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। পৃথিবীতে যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হচ্ছে যাদের অহংকার নেই। অহংকার যাদের নেই এরা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে অন্যতম একজন বান্দা, যে যাদের অহংকার থাকবে না। এজন্য আমরা প্রকাশ্যে যা কিছু করি, গোপনে যা কিছু করি, সবই আল্লাহ দেখছেন। আল্লাহ যেহেতু দেখছেন, এজন্য আমরা যতই অহংকার করি না কেন, যদি অহংকার করে কোনো অন্যায় কাজ করি, প্রকাশ্যে হোক গোপনে হোক, এটা একদিন প্রকাশ পাবে আর পতন তার অনিবার্য। আপনার শরীরে যদি রক্ত থাকে, মানুষ বলে রক্তের গরম বেশি যুবক বয়স, এজন্য তোমার এত রক্তের গরম। তোমার শরীরে যদি রক্ত থাকে, যদি পুঁজ না থাকে, তাহলে তোমার ব্যথায় ব্যতীত হবেই তোমার। সেই আয়নাঘর আমাদের এই সরকার, সাবেক সরকারের যে আয়নাঘর বলে পরিচিত, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আলেম ওলামাদেরকে নিয়ে, বিভিন্ন বিরোধী দলের নেতাদেরকে নিয়ে অসংখ্য মানুষ যারাই তাদের বিরুদ্ধে গিয়েছে, হোক সে দলের, হোক সে বিরোধী দলের, হোক সে আলেম ওলামা, তাদেরকে নিয়ে গিয়ে সেখানে জুলুম অত্যাচার করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের কঙ্কালগুলো শুধু পড়ে আছে। আল্লাহ তুমি যতই গোপনে করো না কেন, যতই প্রকাশ্যে করো না কেন, আল্লাহ তোমার দেখছেন। এতটুকু তো অনুধাবন শক্তি তোমার আছে যে দেশে কিছু হচ্ছে, সবই যদি বলো আমি কিছু জানি না, আমি কিছু জানি না, জানছেন কে? আল্লাহ। সে আয়না ঘর কঙ্কালগুলো দেখছেন না? শরীরে কি আপনার পুঁজ আছে? আপনার শরীরে যদি রক্ত থাকে তাহলে আপনার ব্যথায় ব্যতীত হতে বাধ্য, তার কারণ আপনি মুসলমান। মুসলমান হোক চাই অমুসলিম হোক, অন্যায়ভাবে যদি কারো উপর জুলুম বা অত্যাচার করা হয়, কাউকে যদি নির্মমভাবে হত্যা করা হয়, অবশ্যই আপনার অন্তর কাঁদতে বাধ্য যে তার উপর অন্যায় করা হচ্ছে। কিভাবে বিভিন্ন নেতাদেরকে, তাদেরকে একজন নেতার কথা বলছেন যে তাকে পাথর বেঁধে সেই সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। তার দোষ কি? সরকারের কিছু সমালোচনা করেছে। আপনারা যে এই যে ট্রানজিটের কথা শুনছেন, যে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে, সেই ইলিয়াস 2012 সাল 11 সালের দিকে এই বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। ট্রানজিট কি? ট্রানজিট হলো সব খরচ হবে বাংলাদেশের আর উপকার ভোগ করবে ভারত। ট্রেনের যে রাস্তা, এটা খরচ হবে বাংলাদেশের, যে ব্রিজগুলো করতে লাগবে এই ট্রেন যাইতে, সব তা হবে বাংলাদেশের। তো এটা কেন করা হবে? ভারতের একটা সাইটে আছে 7টা দেশ, 7টা রাজ্য। সেই 7টা রাজ্যে ঘুরে যেতে অনেক সময়ের দরকার, 10-12 দিন সময় লাগবে ধরেন। এই যে ঘুরে যেতে বিশাল একটা খরচ, ওটা বাংলাদেশের উপর দিয়ে যদি ট্রেনের দিক দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে ধরে নেন 24 ঘন্টা বা একদিন 1.5 দিনের মধ্যেই নিয়ে যাবে। মানে তাদেরই পণ্য তাদেরই দেশে নিয়ে যাবে, বাংলাদেশের উপর দিয়ে রাস্তা করে দিবে কে? বাংলাদেশের। উপকার বাংলাদেশের কি? জিরো। এটা হচ্ছে ট্রানজিট। আর এটারই সমালোচনা কঠোরভাবে করেছিলেন সেই বিএনপির ইলিয়াস। এটা করার কারণে তাকে গুম করা হয়েছে, এমনকি অঝোর নয়নে কেঁদেছে তার সন্তানকে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে, ব্যথায় ব্যথিত হয়ে। এটাই তোমার ব্যথায় ব্যথিত? এটাই তোমার মায়া কান্না?
তোমার পিতা 40 বছর 50 বছর আগে মারা গিয়েছে, তোমার এখনো মায়া কান্না লাগে। সেই কত আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই 5 মের শাপলা চত্বরে, তাদের ব্যথায় তোমার অন্তর কি কাঁদে না? তোমার অন্তরে কি মায়া হয় না? কত আলিমদেরকে গুম করা হয়েছে সেই 5 মের শাপলা চত্বরে। আবার সেই ছাত্ররা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাদেরকে কত নির্মমভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে। এগুলো দেখে যদি তোমার অন্তর না কাঁদে তাহলে তোমার শরীরে রক্ত নেই, পুঁজ আছে। এটা অন্যায়কে যদি অন্যায় বলতে না পারেন তাহলে আপনার ভিতরে কোনো মানুষত্ব নেই। যেদিন অন্যায়কে অন্যায় বলতে পারবেন সেদিন আপনি বলিয়েন যে আপনার শরীরে রক্ত রয়েছে। এজন্য তুমি প্রকাশ্যে যা করো না কেন, গোপনে যা কিছু করো না কেন, সব দেখছেন কে? আল্লাহ। আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হলো। এজন্য আল্লাহর লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে অন্যায়ভাবে অবজ্ঞা করে চলিও না, অবহেলা করে চলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। মানুষকে তুমি অন্যায়ভাবে অবজ্ঞা করে চলবা, অবহেলা করে চলবা, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এবং তুমি জমিনে অহংকার করিও না। অহংকার খুব খারাপ জিনিস। অহংকার আসে কোথা থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ নবী বললেন, লা তাকজব, তুমি রাগ করো না। বারবার ফারাদ্দা যালিকা মিরারান, ওই সাহাবী বারবার জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী আমাকে কিছু উপদেশ দেন। তখন আল্লাহর নবী বারবার উত্তর দিচ্ছেন, লা তাকজব, তুমি রাগ করো না। যখনই আপনি রাগ করবেন এখান থেকে আপনার হিংসা শুরু। কেউ যদি কোনো কথার মাধ্যমে কোনো অন্যায় কাজ করে, হোক সেটা ভালো মন্দ, কোনো কাজের মাধ্যমে যদি কোনো কিছু করে, হোক সেটা ভালো মন্দ, যখন আপনার অন্তরে তার সম্পর্কে রাগ সৃষ্টি হবে তার মানে কেবল হিংসা শুরু। তখন থেকেই আপনার হিংসা শুরু হয়ে যাবে। এখন থেকে হিংসা শুরু। হিংসার সর্বশেষ পরিণাম হচ্ছে লাঞ্ছনা, কিয়ামতের মাঠে ভয়াবহ পরিণাম। আল্লাহ নবী বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গলাব, প্রকৃত শক্তিশালী সে নয় যে গায়ের জোরে কাউকে দমন করে। কেউ গায়ের জোরে কুস্তিতে কাউকে হারিয়ে দেয়, এ ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গলাব, প্রকৃত শক্তিশালী ওই ব্যক্তি যে নিজের রাগকে দমন করতে পারে। আপনার রাগ আছে, একটু পরে হিংসা শুরু হবে। কেউ কোনো কথা বলেছে কারো সম্পর্কে, আপনাকে ভুলভাল বুঝিয়েছে, সারা বাংলাদেশের নেতাকর্মী সবাই গিয়ে বলছে যে জনগণ আপনার পক্ষে আছে, কিন্তু তিনি তো আর জনগণের কাছে আসতে পারছেন না। নেতাকর্মী যা বলবে সেটাই, তার কারণ দেশের মানুষ আমার পক্ষে আছে, তার কারণে আমি দেশের এত উন্নয়ন করছি। উন্নয়ন কাকে বলে? উন্নয়ন কি এই আমার বাড়ির সামনে একটা বিরাট 5 লেন 6 লেন রাস্তা থাকবে, তার উপরে দামি দামি বাস চলবে, তার অপর পাশ দিয়ে মেট্রো রেল চলবে, তার উপরে থাকবে ফ্লাইওভার, দামি দামি ফ্লাইওভার, রাস্তায় থাকবে হরেক রকমের দামি দামি বাতি। এটাই কি দেশের উন্নয়ন? পদ্মা সেতুর মতো 20টা পদ্মা সেতু হলে কি দেশের উন্নয়ন বলে? উন্নয়ন কাকে বলে? এটুকু শুধু কথা বলেছিলাম। প্রকৃতপক্ষে উন্নয়ন কাকে বলে? এক কথায় আপনাদেরকে বলি, উন্নয়ন কাকে বলে আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি, উন্নয়ন সেটাই যেটা পদ্মা সেতু আছে দেশের উন্নয়ন,
মেট্রো রেল হয়েছে, দেশের উন্নয়ন। ঢাকা শহরে যদি যান, বিরাট বিরাট ফ্লাইওভার। ফ্লাইওভার কাকে বলে? নিচে হচ্ছে রাস্তা, উপরে হচ্ছে আবার রাস্তা, তার উপর দিয়েও গাড়ি চলছে। এটা কি দেশের উন্নয়ন? উন্নয়ন কাকে বলে? আপনার বাড়ির সামনে আছে কাঁচা রাস্তা, আপনি জমিতে ফসল ফলিয়েছেন, যা খরচ হবে সার, ঔষধ, যেগুলো আপনি দোকান থেকে কিনতে যাবেন, ওগুলো খুব সীমিত স্বল্প মূল্যে পাবেন। সেটা কিনে নিয়ে এসে আপনি জমিতে দিয়ে দিবেন। সেখান থেকে যেই আপনি ফসল পাবেন, এই ফসলটা বাজারে যখন গিয়ে বিক্রি করবেন, একটা ভালো মানের একটা দাম পাবেন। কেন? আপনি খুব পরিশ্রম করেছেন। আপনি শাক সবজি ফলিয়েছেন, বাজারে গিয়ে বিক্রি করবেন, একটা ভালো একটা দাম পাবেন। আপনি যখন জমিতে কাজ করবেন, কাজ করার পরে 500 টাকা পাবেন। বাজার করতে যাবেন, যাওয়ার পরে গোস্ত কিনবেন, মাছ কিনবেন, চাল ডাল কিনবেন, সব কিছু কেনার পরে 100-200 টাকা থাকবে, সেটা আপনি জমাবেন। সেটা দিয়ে আপনি বাড়িতে ভালো কিছু আসবাবপত্র কিনবেন, লাগলে একটা গাড়ি কিনবেন, লাগলে দামি কিছু ইট দিয়ে ফ্ল্যাট বাসা করবেন, দামি দামি খাবার কিনবেন, ভালো মানের খাবার কিনবেন। তখন আপনি বলিয়েন দেশের উন্নয়ন হচ্ছে। যখন মেট্রো রেল থাকবে কিন্তু আপনার কোনো উপকারে আসবে না, কাদের উপকার হবে? যাদের টাকা আছে। দামি দামি ঔষধ থাকবে কিন্তু আপনার ক্রয় ক্ষমতা থাকবে না, তার মানে এখনো উন্নয়ন হতে পারেননি। আপনার বাড়ির সামনে বিরাট বিরাট রাস্তা, দামি দামি রাস্তা, কিন্তু ওই রাস্তা দিয়ে যখন আপনি গাড়িতে চড়ে যাচ্ছেন, ওই 500 টাকা রোজগার করে নিয়ে এসে এখান থেকে ওখানে যেতে লাগছে 1000 টাকা, তার মানে আরও 500 টাকা জমি বিক্রি করে আপনার জোগাড় দিতে হবে। এটা দেশের উন্নয়ন নয়। আপনি যা ফসল ফলাবেন, বিক্রি করবেন, খাবেন, কিছু জমা থাকবে, এটা দেশের উন্নয়ন। এত টাকা দিয়ে গরু কিনছেন, চামড়া বিক্রি করার সময় কেউ নেওয়ার লোক নেই, এটা দেশের উন্নয়ন। আবার ওই চামড়ায় যেটা জুতা বানানো হচ্ছে, সেটা 2000 টাকা, এতটুকু একটু চামড়া, ওই চামড়া দিয়ে আবার বানাচ্ছে 2000 টাকা। সেই চামড়া নাকি আবার নিয়ে আসতে হয় ভারত থেকে। বাংলাদেশের চালের অভাব নেই, খাদ্যের অভাব নেই, কিনার লোক নেই, কিনে না, সেই চাল কিনছে ভারত থেকে। আমাদের বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না, কিনতে পারে না, 2000-3000 টাকা কেজি। সেই ইলিশ ভারতে গিয়ে 1000, 1200, 800, 900, 500 টাকা কেজি। তাহলে বাংলাদেশ থেকে কত টাকা কেজি বিক্রি করলো তারা? আমাদের বাংলাদেশে আমরা বই খাতা পড়ি, সেই বইগুলো বাংলাদেশে ছাপানোর কলকারখানা নেই, ছাপে নিয়ে আসতে হয় ভারত থেকে। এটা দেশের উন্নয়ন? এটাকেই উন্নয়ন বলে? আপনি সার কিনতে যাচ্ছেন, টাকা নেই পকেটে, ঋণ নিচ্ছেন, ঋণ যত নিচ্ছেন তত ঋণের ফাঁদে পড়ে আরো গরিব থেকে আরো গরিব হচ্ছেন। টাকা হচ্ছে কার? যারা ব্যাংক থেকে লোন নেয় কিন্তু পরিশোধ করে না। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নেয় কিন্তু জীবনে পরিশোধ করে না। সরকারকে দেখায় আমার ঋণ খেলাপি, আমি খুব সমস্যায় পড়ে গেছি। সরকার বলে ঠিক আছে, তারটা মওকুফ করে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। 10টা বিল্ডিং করেছি ব্যাংক থেকে লোন নিয়ে, 10টা গার্মেন্টস করেছি, একটা গার্মেন্টসে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। দেওয়ার পরে সরকারকে বললাম এখানে আমার 2000 কোটি টাকার সম্পদ ছিল। সরকার বলছে হো, তোমার তো 2000 টাকার লোন, ঠিক আছে তাহলে এটা মাফ করে দেওয়া হলো। এটা হচ্ছে আমাদের দেশের উন্নয়ন। উন্নয়ন কাকে বলে? যার টাকা আছে তার আরও টাকা বেশি হয়, কিন্তু যার টাকা নেই সে গরিব থেকে আরো গরিব হয়। এটা দেশের উন্নয়ন নয়। উন্নয়ন কাকে বলে বুঝতে পারছেন? আপনি খুব সীমিত জিনিসের মধ্যে সব কিছু কিনতে পারবেন। এখন আমাদের যে মন্ত্রী তিনি এসে বলছেন যে হজে যেতে আমাদের এত খরচের দরকার লাগে না। আসলে আমরা যা বলছি সব ভুল। 2-2.5 লাখ 3 লাখ টাকা হলে 4 লাখ টাকা হলে হজে যাওয়া খুব ভালোভাবে যাওয়া যাবে, কিন্তু আমাদের কেন 7 লাখ 7.5 লাখ টাকা লাগে?
এই টাকা, বাকি টাকাগুলো কোথায় যায়? উমরা করতে যা টাকা লাগে বলছে 50,000 60,000 টাকা হলেই উমরা করা যাবে। সাবেক সরকারের আমলে কেন 1 লাখ 1,20,000 30,000 টাকা লাগবে? তাহলে দেশের উন্নয়ন কোথায়? আপনারা যেটা দেখছেন, মেট্রো রেল, রাস্তা, ওভারব্রিজ, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে বাংলাদেশের অবকাঠামো দিক দিয়ে উন্নয়ন, জনগণের উন্নয়ন নয়। বুঝতে পেরেছেন কথা? আপনি ধান বিক্রি করতে যাচ্ছেন, দাম নেই, চাউল কিনতে যাচ্ছেন, আরে বাবা হাত দেওয়া যায় না, মানুষ খুদ কিনে খায়। এটা দেশের উন্নয়ন? উন্নয়ন কাকে বলে? আপনার বেগুন এত কষ্ট করে ফলালেন, বিক্রি করার সময় রাস্তার সাইড দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছেন, মানুষের মাথায় হাত, আহা এত কষ্ট করে বাড়িতে নিয়ে এগুলো কি করব, ফেলে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের সংবাদ দিব না? সাহাবীগণ বলছেন, হ্যাঁ দেন, সংবাদ দেন। আল্লাহ নবী বলছেন, কুল্লু যায়িফিন মুতাযাফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাউ, এমন দুর্বল মানুষ সমাজে যাদের অবস্থান খুব নিচু মনে করা হয়, তারা যদি আল্লাহর নামে শপথ করে বলে মাজলুম অবস্থায়, তারা যে দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। হাদিসটাকে বুঝতে পারলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, জান্নাতি ব্যক্তি কাকে বলা হয়? কারা জান্নাতি তোমরা কি চিনো? তো বলছেন, না আল্লাহর নবী আপনি বলেন, তাহলে আমরা জানতে পারবো। তখন বলছে, এমন দুর্বল ব্যক্তি, এমন মাজলুম ব্যক্তি যাদেরকে সমাজে দুর্বল মনে করা হয়, হীন মনে করা হয়, তুচ্ছ মনে করা হয়, অথচ তারাই যদি আল্লাহর নামে শপথ করে, যা দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। তারপরে আবার জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী ব্যক্তিদের সংবাদ দিব না? সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন। কুল্লু জাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, আল্লাহ নবী বললেন, তারা ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে হেয় তুচ্ছ মনে করে, যারা মানুষকে অবহেলা মনে করে এবং যারা অহংকার করে চলাফেরা করে, যারা অহংকার করে, এরা হচ্ছে জাহান্নামী ব্যক্তি। এজন্য আমরা সব সময় চেষ্টা করব এই অহংকার থেকে দূরে থাকার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না যাদের ভিতরে সামান্যতম সরিষার দানার থেকেও সামান্যতম যাদের ভিতরে অহংকার আছে, এরা জান্নাতে প্রবেশ করবে না। যাদের ভিতরে অহংকার আছে, সরিষার দানা তার থেকেও সামান্যতম অহংকার যাদের আছে, তারা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীগণের মধ্যে চিন্তা হলো, আল্লাহর নবী, যারা সুন্দর পোশাক পরে এটাও কি অহংকার? তখন আল্লাহ নবী উত্তর দিলেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সুন্দরকে ভালোবাসেন। এর মানে কি? যার যেমন সম্পদ সে তেমন সুন্দর পোশাক পরবে, এটাই হচ্ছে শরীয়ত বলে। আপনার সম্পদ যেমন আছে তেমন আপনি পোশাক পরবেন, জুতা পরবেন দামি, পোশাক পরবেন দামি, চোখে চশমা লাগাবেন দামি, হাতে দামি ঘড়ি পরবেন, দামি প্যান্ট পরবেন, দামি গেঞ্জি পরবেন, সব কিছু দামি, ফোন হবে দামি, মোবাইল হবে দামি। এটা অহংকার নয়। আপনার টাকা আছে, ভিতরে এমনিতে একটু থাকলে ওটা আসতে পারে, এটা অহংকার নয়। কিন্তু অহংকার করে যদি মানুষকে এটা বলে অবজ্ঞা করেন, আমি কিনতে পেরেছি, সে কিনতে পারবে না, আমি কিনেছি, এটা তুমি কিনতে পারবা, তুমি তো একটা হেয় তুচ্ছ ছোট লোক, তোমরা এটা কখনো কিনতে পারবে না, তখন আসবে অহংকার। আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আপনি সেভাবে চলাফেরা করবেন, এটা কোনো অহংকার নয়, এটাকে অহংকার বলে না। সুন্দর পোশাক থাকবে, দামি পোশাক থাকবে, এটা অহংকার নয়। আপনার টাকা আছে, আপনি পরবেন। আল্লাহ মনের খবর জানেন। আল্লাহ কি জানেন?
সামান্য ভিতরে আসতে পারে, এটা ওটা অহংকার নয়। যার যেমন সম্পদ সে সেমন পোশাক পরবে, এটা অহংকার নয়। আল্লাহ সকলের অন্তরকে খালেস পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালা যারি ইয়াউমাল কিয়ামাহ ফি সুওয়ারি রিদাল ইয়াকশাহুমুদ দুল্লু মিন কুল্লি মাকানিন। আল্লাহ নবী বললেন, কিয়ামতের মাঠে যারা অহংকার করত তাদেরকে পিপিলিকার ন্যায় জড়ো করা হবে, তবে তাদের চেহারা বা আকৃতি হবে মানুষের মতোই। তাদের পরিবেশটা এমন হবে নিজেকে খুব অপমান বোধ করবে। সে অপমান চতুর্দিক থেকে তাদের উপর অপমান ছেয়ে আসবে। ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা ইউলাসু, জাহান্নামের বাউলাস নামক কারাগারের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, টেনে হিঁচড়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তার মানে জাহান্নামে কারাগার থাকবে। দুনিয়াতে কত কারাগারে আলিমদেরকে যে নির্যাতন তুমি করেছ। একজন আলিম তিনি বলছেন, হঠাৎ সম্প্রতি ঘটনা বলছি, তিনি বলছেন হঠাৎ আমাকে মাদ্রাসা থেকে উঠাই নিয়ে যাওয়া হলো। কারা উঠিয়ে নিয়ে গেল? সাদা পোশাক, আমি তাদেরকে চিনি না। আমাকে 36 দিন তারা দাঁড়িয়ে রেখেছে, আমাকে ঘুমাতে দেয়নি। 40 দিন আমাকে যেখানে রেখেছে এত নির্যাতন করেছে, আমি প্রায় পাগলের মতো হয়ে গেছি। কি অপরাধ ছিল তারা? এই আলিমের কি এমন অপরাধ যে 36 দিন তাকে ঘুমাতে দেওয়া হলো না? এগুলো কি জুলুম নয়? এগুলো যদি জুলুম না হয় তাহলে তোমার শরীরে পুঁজ রয়েছে, তোমার শরীরে রক্ত নেই। তুমি মনে করছো যে আমি তাকে ভালোবাসি, আমাকে কিছু করবে না। জি না, আপনি শুধু কোনো একটা অন্যায় দেখে আজকে প্রতিবাদ করেন, আপনাকে রাতে ধরে নিয়ে চলে যাবে। এরকম অসংখ্য হয়েছেও। তাই আপনি মনে করছেন আমি অন্যায়ের প্রতিবাদ করব না, তারা করে করুক। জি না, 2 দিন পরে দেখবেন আপনার বাড়ি থেকে নিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি কোনো প্রতিবাদ, কাউকে কিছু বলেননি, হঠাৎ দেখছেন বাড়ি থেকে আপনাকে তুলে নিয়ে চলে যাওয়া হবে। কত মাজলুমের দোয়া কি কবুল হবে না? একজনের দোয়া কি কবুল হবে না? কোন স্বৈর শাসক দেশ থেকে এইভাবে লাঞ্ছিত অবস্থায় পালায়নি যেভাবে তুমি পালিয়েছ। পালিয়েছে কে? পালিয়েছে কে? এমন ভাবে পালিয়েছ, লেজ গুটিয়ে পালিয়েছ। মানুষ রাতে পালায় অন্ধকারে যেন দেখতে না পায়, তুমি দিনে পালিয়েছ। মাজলুমের দোয়া কি কবুল হবে না? কে বলেছে কবুল হবে না? একজনের দোয়া কবুল হবে না? 3 ব্যক্তির দোয়া কবুল হয় 100 কোনো সন্দেহ নেই। মাজলুম, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাজলুম, যার উপর তুমি জুলুম করেছো। আমার উপরে জুলুম করা হয়েছে, আমি কোনো দল করি না। আমি আমার জন্মসনদের জন্য আমার নিকটস্থ কর্মকর্তাদের কাছে গিয়েছি যে হাতে লেখা যেটা সেটাতে সঠিক রয়েছে, কিন্তু আপনারা কম্পিউটারে যেটা কম্পোজ করেছেন এটাতে আপনারা ভুল করেছেন। এটা আমার দোষ নয়, আমার এটা একটু সংশোধনের প্রয়োজন। আমাকে বলা হয়েছে, কাগজ ফেলে দিয়ে বলা হয়েছে, এই তোরা তো জামাত শিবির, তোদের কোনো কাগজ ঠিক হবে না, তোরা চলে যা। এইভাবে বলা হয়েছে। আল্লাহর নামে শপথ করে বলছি, যদি এইভাবে না হয় আমার উপরে যেন আল্লাহর গজব পড়ে। আমি কোন দল করি? আমার মুখে শুধু দাঁড়িয়ে আছে এজন্যই কি আমাকে এই কথা বলা হবে? আমি কি কারো মিছিল মিটিংয়ে গিয়েছি? আমি কি কাউকে সহযোগিতা করেছি? তাহলে আমার উপরে এই অপবাদ কেন দেওয়া হলো? অপবাদের শাস্তি কি তুমি জানো? ইসলাম কি বলে? তাকে 80 লাঠি পেটাতে হবে যে কারো উপর অপবাদ দিবে। আর আল্লাহর নবীর উপর যদি অপবাদ দেয়
তাহলে তার উপরে 80-160 লাঠ বিটাতে হবে। তোমার বাবার নামে যদি কেউ বলে তাহলে তুমি তাকে ফাঁসি দাও। আল্লাহর নবীর উপর যদি কেউ অপবাদ দেয় তাহলে তার শাস্তি কি হবে তুমি বলো। আমি কোরআন হাদিস থেকে কথা বলছি, এটা বাস্তব ঘটনা বললাম। আমি কার কি ক্ষতি করেছি আমাকে এটা কেন বলা হবে? বরং পারলে মানুষের উপকার করেছি, ক্ষতি করার চেষ্টা করিনি। আল্লাহ আপনাকেও ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক, আল্লাহর কাছে সেই দোয়া করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত, 3 ব্যক্তি চিরজীবন পরিত্রাণ পাবে, ওয়া সালাসুন মুহলিকাত, এবং 3 ব্যক্তিকে তারা ধ্বংস হবে। পরিত্রাণ পাবে কারা? আল কাউলু বিল হাক্কি ফির রিজা ওয়াস সুখত, ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক সর্বাবস্থায় তুমি আল্লাহকে ভয় করবা। ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিজা ওয়াস সুখত, কে সন্তুষ্ট হবে? তুমি সন্তুষ্ট অবস্থায় থাকো আর অসন্তুষ্ট অবস্থায় থাকো, তুমি সত্য কথা বলবা। ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকর, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা, সম্পদ বেশি থাক কম থাক। ওয়া আম্মাল মুহলিকাত, 3 ব্যক্তি ধ্বংস হবে, তারা কারা? ফাহাওয়ান মুত্তাবাউন, মন যেটা চায় সেটাই করে। ওয়া শুহুন মুতাউন, এবং যারা কৃপণ তারা। ওয়া ইজাবুল মারই বিনাফসি ওয়া ইয়াশুদ্দাহুন্না, যারা নিজে নিজেকেই মনে করে আমি খুব সম্মানিত ব্যক্তি। সম্মান চিরদিনের নয়, সম্মান একদিন চলে যাবে। সম্মান দেওয়ার মালিক যেমন আল্লাহ, সম্মান উঠায় নেওয়ার মালিক আল্লাহ। এক জুমায় বলেছিলাম, আল্লাহ গত জুমায় বলেছিলাম, জালিমদেরকে আল্লাহ নির্দিষ্ট পরিমাণ একটা সময় দেন, যখন দেন তার মূলোৎপাটন করে ছাড়েন, গোড়া উপড়িয়ে একবার ফেলে দেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব নিরপেক্ষ থাকার, সত্য বলার। কে কোন সংগঠন করি, কে কোন দল করি, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে তুমি হকের পক্ষে আছো না ন্যায়ের পক্ষে আছো না ভুলের সাথে আছো। ভুল চিরজীবন ভুলকে স্বীকার করবেন। ভুলকে স্বীকার করতে যদি না পারেন তাহলে একদিন আপনার উপরেও শাস্তি আসতে বাধ্য, একদিন আপনার উপরেও জালিমের অত্যাচার আসতে বাধ্য। আল্লাহ সকলকেই সঠিক বুঝ দান করুন, এবং আমাদের সকলেই যাবতীয় যদি কোনো ভুলভ্রান্তি যদি কোনো কিছু থাকে, আল্লাহ সকলের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সকলকেই জান্নাতে হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজজিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাকি যে আলোচনা আছে আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah